একদা কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি ছিল হাসন। 2016 সালে মিল্টন রশিদের আগেও অসিত মাল এখান থেকে টানা 4 বার জয়ী হয়েছিলেন। 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রবল হাওয়ায় কংগ্রেস তৃতীয় স্থানে চলে গেলেও হাসনে উত্থাপন হয় বিজেপির এবং দ্বিতীয় স্থানে প্রথমবারের মতন উঠে আসতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। 2021 সালে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিখিল ব্যানার্জি এবারও প্রার্থী পদ পেয়েছেন। হাসন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তারাপীঠ মন্দির সহ রামপুরহাট এবং নলহাটির মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে তৃণমূলের ব্যর্থতা নিয়ে নিখিল ব্যানার্জি সরব হলেন সময় কলকাতার প্রতিনিধির কাছে। ব্যক্তিগত আলাপচারিতায় তিনি তার এবারের নির্বাচনের লক্ষ্য তুলে ধরলেন। আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026 হাসন বিধানসভায় এবছরেও বিজেপির প্রার্থী নিখিল ব্যানার্জি, তার সঙ্গে আমরা কথা বলে নেব। নিখিলবাবু নমস্কার। আচ্ছা নিখিলবাবু, আপনি তো গত বিধানসভায় প্রার্থী হয়েছিলেন, কত ভোট আপনার ছিল বা আপনি কোন পজিশনে ছিলেন? দেখুন, আমি সেকেন্ড পজিশনে ছিলাম। গতবারে ভোটটা একটু এনআরসির ভয় ছিল, আর হিন্দুরা অতটা জাগ্রত হয়নি, সেই কারণেই আমার পরাজয় হয়েছিল। এবছরে মানুষের কাছে কি বার্তা দেবেন বা কি বলে আপনি ভোট চাইবেন? ভোট চাইব জাতীয় নিরাপত্তার স্বার্থে। সনাতন হিন্দু বাঙালিদের যদি জাগ্রত না হয় তাহলে এটা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। তাই হিন্দু সমাজের কাছে আমাদের আবেদন থাকবে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আচ্ছা, তৃণমূল বিগত 15 বছর ক্ষমতায় রয়েছে পশ্চিমবাংলায়, সেক্ষেত্রে আপনার এলাকায় কি উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হয়? আমার এলাকায় উন্নয়ন হয়েছে। কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কর্মী যারা তৃণমূলের সঙ্গে টোটালি যুক্ত, তাদের উন্নয়ন হয়েছে। সামগ্রিক উন্নয়ন বলতে যে উন্নয়ন হয় সে উন্নয়ন হয়নি। রামপুরহাট বা আপনার হাসনের যে বিধানসভা এলাকা, সেখানের মধ্যে তারাপীঠ মন্দির পড়ছে। এই তারাপীঠ মন্দিরের কোনো উন্নয়ন হয়েছে সেইভাবে, মানে রাজনৈতিক বা গভর্নমেন্টের পক্ষ থেকে? তারাপীঠ মন্দিরের উন্নয়ন তারাপীঠ মন্দির কমিটি যা করা করেছে, আর অন্যান্য সংস্থা যে বলে উন্নয়ন করেছি, সে উন্নয়ন কাগজ কলমে উন্নয়ন হয়েছে। যেটা বাস্তব উন্নয়ন তারাপীঠ মন্দির কমিটি করেছে। আপনি যদি মানুষ আপনাকে নির্বাচিত করে, আপনার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে, এবং নিরাপত্তা মানুষের সবথেকে বেশি দরকার। এই সরকার ওই জন্য যাতে একটা অভয়া, দ্বিতীয় অভয়া না হয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, শিল্প কলকারখানা যাতে স্থাপন হয়, আইনের শাসন হয়, এইটাই মানুষের এখন দরকার। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? তৃণমূলকে, কংগ্রেসকে না সিপিএমকে? মানে প্রার্থী দেখে সেটা বিবেচনা করবেন যে লড়াইটা কার সঙ্গে। লড়াই। অনেক ধন্যবাদ নিখিলবাবু।